সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। একটি সুখবর। সেটা হচ্ছে যে আইনজীবী আলিফ হত্যার ভিডিও দেখে ৬ জনকে আটক করেছে। মানে আইনজীবী আলিফকে যে হত্যা করেছে, সেটার ভিডিও ফুটেজ দেখে ৬ জনকে আটক করেছে। চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ঘটনার ভিডিও দেখে সন্দেহভাজন ৬ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার ২৭ নভেম্বর সকালে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। মানে চট্টগ্রামে আমরা জানি যে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আলিফকে হত্যা করা হয়। সেখানে যে সিসিটিভির ফুটেজ ছিল সেটা দেখে ৬ জনকে আটক করেছে, এটা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বার্তায় জানানো হয় ভিডিও ফুটেজ থেকে ৬ জনকে শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে গতকাল সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের উপর হামলার অভিযোগেও ২১ জনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ বা সিএমপি। তার মানে কাজটা খুব সুন্দর করেছে তারা, যাতে করে যেগুলো অপরাধে জড়িত বা সন্দেহভাজন তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হোক, যারা নিরপরাধ তাদেরকে ছেড়ে দেওয়া হোক, আর যারা অপরাধী তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক। এছাড়া দেশীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ সহ মানে ককলেট আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬ সদস্যকে আটক করা হয়েছে। চিন্তা করেন, এই ইসকনের ভিতরে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬ জন সদস্য ঢুকে গেছে। তো তারা কি করছে, আরো এখানে হাঙ্গামা শুরু করছে। তার মানে তো বুঝতে পারছেন যে বিষয়টা কতদূর গড়িয়েছে। এটা তো শুধু ইসকনের ইন্ধন ব্যাপারটা এরকম না। যারা সন্দেহ করতেছে যে এর ইন্ধন বাইরে থেকে যোগানো হয়েছে বা বাইরে থেকেও এর আ উম একে যে তাদেরকে প্ররোচিত করা হচ্ছে, এফেক্টেড করা হচ্ছে, সেটাও কিন্তু ঠিক কথা। কারণ ৬ জন ছাত্রলীগ যেহেতু এখানে আছে। সোমবার ২৫ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মঙ্গলবার সকালে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুর করে। পরে তার অনুসরণীরা আদালতে চত্বরে বিক্ষোভ শুরু করে। আচ্ছা, একজনকে গ্রেপ্তার করলে কি তাকে সাথে সাথে তো জামিন দেওয়া হবে না? গ্রেপ্তার করার পরে তাকে আ জিজ্ঞাসাবাদ করা হবে। তারপরে তার থেকে তথ্য যদি সঠিক তথ্য পাওয়া যায়, যদি সে নিরপরাধ হয় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে, তাই না? তো সেটা না করে তারা কি করলো? একটা নিরীহ মানুষকে মেরেই ফেললো। এই সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসকরা আহত শিক্ষানবিশ আইনজীবী শরীফুল আলিফকে মৃত্যু ঘোষণা করে। মানে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, সেই সময় আহত এই আমরা জানি যে আলিফ, সাইফুল ইসলাম আলিফ। তো আহতদের উদ্ধার করে চট্টগ্রামে মেডিকেল কলেজে নেওয়া হলেও তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। তো যেহেতু তার ৬ জনকে আটক করা হয়েছে, এখন এই ৬ জনকে ভালোমতো জিজ্ঞাসা করা হোক। তারা যদি অপরাধী হয় তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক। এটা হচ্ছে সাধারণ মানুষের বা সাধারণ জনগণের দাবি, আমারও দাবি। তো কাজেই এই ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে। একজন মানুষকে গ্রেপ্তার করতে পারে, এটা প্রত্যেকটা দেশে একটা প্রশাসনিক বা আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যেটা বলি না কেন যে আইনের একটা বিষয় আছে। সেক্ষেত্রে যে কাউকে আদালত চাইলে আ আটক করতে পারে বা তাকে গ্রেপ্তার করতে পারে, হ্যাঁ? কোনো একটা কারণ দেখিয়ে। তো সেক্ষেত্রে তাকে তো তিনি যে অবস্থা চট্টগ্রামে ক্রিয়েট করেছেন, হ্যাঁ? সমস্ত হিন্দুদের নিয়ে আওয়ামী লীগের প্ররোচনায়, ছাত্রলীগের প্ররোচনায়, এখানে দেখেন কিন্তু বলছে যে ছাত্রলীগও আছে এর সাথে জড়িত, আওয়ামী লীগও আছে। তার মানে কি? এটা তারা নিজেদের উদ্দেশ্য করা হয়নি। এটা তারা নিজেদের স্বার্থ উদ্দেশ্য জন্য করেনি। এটা হচ্ছে যে আওয়ামী লীগকে পুনরায় ফেরার জন্য, আওয়ামী লীগকে পুনরায় দেশে আনার জন্য করা হয়েছে। তো এখন কথা হচ্ছে আওয়ামী লীগকে তো সরকার নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করেনি। তাদের দলকে তো তারা পার্টিসিপেট করতে পারবে নির্বাচনে, আগামী নির্বাচনে। কিন্তু কথা হচ্ছে তারা যারা অপরাধী আছে তারা দেশে আসুক। যদি তাদের এত সাহস থাকে, তারা যদি দেশে এতইভাবে পুনর্বাসিত হতে চায়, তারা দেশে চলে আসুক। দেশে চলে আসে তারপরে তারা দেখা যাক তারা টিকতে পারে কিনা। অন্য মানুষগুলো দিয়ে এই যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি ক্রিয়েট করে, এই মানুষগুলো জীবন তো শেষ করবে, পাশাপাশি আপনার দেশটাকেও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের মানুষের ভিতরে একটা
অশান্তি সৃষ্টি করা শুরু করেছে। এখন এই যে ৬ জন মানুষ যারা আটক হয়েছে তাদের লাইফ কোথায় থাকবে? তারা তো হয়তোবা কিছু টাকার জন্য বা কোনোভাবে পরিচিত হয়ে কাজটা করেছে। আর এই যে একটা ছেলে, একটা মানুষ, তরুণ মানুষ, নির্দোষ, নিরপরাধ মানুষটার জীবনটা চলে গেল। এইটার দায়িত্বটা নিবে কে? দায়ভার কে নিবে বলেন? আছে কোনো মানুষ? নাই। কাজেই আসলে এগুলো খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে এজন্য প্রশাসনকে আরো অনেক বেশি কঠোর হতে হবে এবং প্রশাসনকে আরো বেশি করে এই বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এটাই আমার দাবি। তো সম্মানিত দর্শক আপনাদের দাবি কি সেটা জানিয়ে দিবেন। এখনকার জন্য এই পর্যন্ত। কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।